বর্ষের বিরুদ্ধে 6 মিটার সেকেন্ড ইনভার্স বেগে খাড়া উপরের দিকে ছুটলে সেটা কত উপরে উঠতে পারে, যার জি এর মান দেওয়া রয়েছে 10 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 এবং বলেছে ধরা যেতে পারে শক্তির অপচয় হয়নি। এখন আমরা প্রথমত বলতে পারি যে যখন ওই বস্তুটিকে ছোড়ার মুহূর্তে যখন বস্তুটিকে ছোড়ব, বস্তুটিকে ছোড়ার মুহূর্তে গতিবেগ হয়ে যাবে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। ঠিক ওই সময়ই স্থিতিশক্তি হবে কত? স্থিতিশক্তি হয়ে যাবে 0, ইপি সমান 0। আর বস্তুটি যখন একেবারে উঁচুতে, মানে বস্তুটিকে ছোড়া হয়েছে এখানে, বস্তুটি যখন একেবারে উঁচুতে চলে আসবে তখন গতিশক্তি 0 হয়ে যাবে, স্থিতিশক্তি হবে mgh। ওকে, তাহলে বলবো যে বস্তুটি সর্বোচ্চ স্থানে গতিশক্তি ই কে সমান, আচ্ছা ই কে সমান 0 হয়ে যাবে, 0। আর একটা কথা বলে দিই, হাতের লেখাটা খুব খারাপ হয়ে যাচ্ছে কারণ মোবাইল স্ক্রিনে লিখতেছি, একটু সমস্যা হচ্ছে। তোমরা একটু আমার কথা বলার সাথে একটু অ্যাডজাস্ট করে নিও, ওকে। আর তখন স্থিতিশক্তি হয়ে যাবে যে ইপি সমান mgh। এখন আমরা শক্তির সংরক্ষণ সূত্র পড়েছি, যে শক্তির এখানে যেটা বলেও দিয়েছে যে ধরা যেতে পারে শক্তির কোনো অপচয় হয়নি, সেটাই আমরা এখন করব। শক্তির সংরক্ষণ থেকে বলতে পারি যে ই কে মানে গতিশক্তি প্লাস ইপি মানে স্থিতিশক্তি, এটা হচ্ছে ছোড়ার ঠিক মুহূর্তে আর সর্বোচ্চ স্থানে পৌঁছে তখন হয়। আচ্ছা, এটাকে আমরা ড্যাশ দ্বারা চিহ্নিত করি যে ই কে ড্যাশ প্লাস ইপি ড্যাশ। ওকে, এখন এখানে ই কে এর মান আমরা পুট করব হাফ এম ভি স্কোয়ার প্লাস ইপির মান হচ্ছে 0, আর ই কে ড্যাশের মান 0, আর ইপি ড্যাশের মান হচ্ছে mgh। ওকে, এখন আমরা যদি এটা লক্ষ্য করি যে এই সমীকরণে এদিকের m কেটে যাচ্ছে, আর 0 প্লাস করলে তো কোনো পার্থক্যই হবে না, যেমন আছে তেমনই থাকবে। তাহলে আমরা বলতে পারি যে, আচ্ছা এটা নতুন একটা পেজে নিয়ে নিই, যে হাফ ভি স্কোয়ার সমান gh। ওকে, এখন আমরা এই জি এর মানটিকে নির্ণয় করব। তাই জি সমান, জি বলছি, এইচ এর মানটি নির্ণয় করব। এইচ সমান যে ভি স্কোয়ার বাই 2g। এখন ভি এর মান আমাদের এই প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ওটাই আমরা এখন পুট করব যে 6, আচ্ছা হোল স্কোয়ার না দিয়ে আমরা 6কে দুবার করে দিই, বাই 2 ইন্টু জি এর মান প্রশ্নের মধ্যেই 10 দেওয়া রয়েছে তাই 10 দিলাম। এখন আমরা যদি কাটাকাটি করি যে 2 3 6, 2 1 2, একে দিলে 2, আচ্ছা 2 5 10, 2 3 6,
তাহলে আমরা উপরে পাচ্ছি 3 3 9, নিচে পাচ্ছি 5। এটা যদি আমরা ভাগ দেই পেয়ে যাব 1.8, আর একক হয়ে যায় মিটার। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।